আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো। তো আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আশা করব তোমরা সবাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে। তো এটা ছিল আমার বাবার বাড়িতে করা একটা ভিডিও। তো আমরা একদম রেডি হয়ে চলে যাচ্ছি কুমিল্লা বিজয়পুরে। তোমরা হয়তো অনেকে নাম শুনে থাকবে। কুমিল্লা বিজয়পুরের কিন্তু অনেক বিখ্যাত মাটির তৈরি জিনিসপত্রের জন্য। তো আমরা আজকে যেখানে মাটির তৈরি হাঁড়ি পাতিল অন্যান্য জিনিসপত্র বানায় ওই কারখানায় যাচ্ছি। তো আমার বাবার বাড়ি থেকে ওই কারখানা কিন্তু অনেক দূরে। তো আমার সাথে আছে আমার বড় ভাই, তারপরে বড় বোন আর দুলাভাই। তো আমরা সবাই মিলে আজকে আসছি। আসার পথে রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ক্যামেরাটা আর ওপেন করি নাই, যেহেতু আমার মেয়ে আমার কোলে ছিল। তো আমরা সরাসরি কারখানাতে চলে আসছি। তোমরা এখানে দেখতে পাবে কিভাবে মাটির তৈরি জিনিসপত্র বানায় মাটি দিয়ে, আরও অন্যান্য জিনিসপত্র দেখতে পাবে। তো আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবে। এই যে দেখো কিভাবে হাত দিয়ে কিন্তু কত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিলগুলো তৈরি করে নিচ্ছে। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা হাতের খেলা। এই তো মুহূর্তের মধ্যে কি সুন্দর করে একটা পাতিল তৈরি করে নিল। এগুলো হচ্ছে দইয়ের পাতিল। তো দেখে মনে হচ্ছে যে কত সহজ বানানো, তাই না? আসলে কিন্তু এত সহজ না। ওনারা বানাতে বানাতে একদম অভিজ্ঞ হয়ে গেছেন, এই জন্য ওনারা সহজে বানিয়ে নিতে পারতেছেন। তো আমার তো মন চাচ্ছিল যে আমিও একটা বানাই। আর এই যে এখানে অনেকগুলো ব্যাংক তৈরি করে রেখেছে, তারপরে হচ্ছে কয়েল যে আমরা জ্বালাই সেই কয়েলের পাতিল, তারপরে দইয়ের পাতিল। তো আমি এখন দেখাবো তোমাদেরকে মাটির তৈরি এই জিনিসগুলো কিভাবে পোড়ায়। তো এখানে সবগুলো জিনিস একসাথে একটার উপর একটা করে রাখার পর তারা উপরে উপরে খ্যার দেয়, আমরা খ্যার বলি, তোমরা কি বলো আমি জানি না। তারপরে উপরে কাদা দিয়ে একদম লেপ দেয়, লেপ দিয়ে তারপরে আগুন জ্বালিয়ে দেয় নিচ দিয়ে। তো বৃষ্টির কারণে আমি কাছে যাইতে পারি নাই, তোমরা অবশ্যই দেখেই বুঝতে পারবে। আর এই পাতিলগুলো পুরানো হয়ে গেছে, আর এটাতে এখন আগুন দিছে, এটাও পুরানো হচ্ছে। খুব কাছ থেকে মাটির তৈরি জিনিসপত্র কিভাবে বানায় তারপরে পোড়ায় এগুলা দেখে আমার খুব ভালো লাগতেছে। অনেক দিন ধরে যাব করেও যাওয়া হচ্ছিল না, তো আজকে অবশেষে চলে আসলাম। তো এখানে হচ্ছে এই কারখানার মধ্যে একটা দোকান। এখানে ওনারা কিছু কিছু জিনিস বিক্রি করে থাকেন, স্যাম্পল হিসাবে রাখেন বায়ারদের জন্য, যারা বাহিরে নিয়ে যায় বা বিভিন্ন শোরুমে নিয়ে যায় ওনাদেরকে অর্ডার দেন, ওনারা তৈরি করে দেন। তো যে বাকি জিনিসগুলো থাকে বায়াররা নেওয়ার পর বা কোনো শোরুমে নেওয়ার পর, তো এখানে ওনারা সাজিয়ে রাখেন। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, আর যার যেটা পছন্দ হচ্ছে আমরা কিনে নিয়েছি। তো এখানে দেখো ছোট বাবুটাও বাবার সাথে কিভাবে কাজ করছে। আসলে ওরা ছোটবেলা থেকে এগুলা দেখে আর শিখেও নেয়, আর এইভাবে একদিন তারাও বাবার এই পেশাটাকে বেছে নেয়। কুমিল্লার বিজুপুরের এই মাটির জিনিসপত্রগুলো কিন্তু বড় বড় শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের দোকানেও পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন, তারপরে আমরা ওই কারখানা থেকে আড়ংয়ে চলে আসছি। এখানেও অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস দেখা যাচ্ছে। আর এই মাটির জিনিসগুলো কিন্তু ওই কুমিল্লা বিজয়পুরের কারখানা থেকে আসে। তো আড়ংয়ে যেহেতু ভিডিও করা অ্যালাউ না, তো সামান্য একটু ফুটেজ আমি তোমাদেরকে দেখানোর জন্য করেছিলাম। তো মাটির কারখানা থেকে আমি কি কি জিনিস নিয়ে এসেছি তা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আমার বাবার বাসা থেকে চলে এসেছি আমার নিজের বাসায় লক্ষ্মীপুরে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি মাটির তৈরি কি কি জিনিস কিনেছিলাম। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা ছোট কুলা আছে, এই কুলাটা আমার মেয়ের মানে টুনটু বুড়ির। দেখো কুলাটা দেখার সাথে সাথে সে নিয়ে গেছে, মানে সে বুঝতে পারছে এটা তার কুলা, এজন্য সে তারটা নিয়ে নিল। আচ্ছা, আমি কি কি জিনিস আনছি সেটা দেখানোর সাথে সাথে তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমি জানি না আমার এই ভিডিওটি তোমরা এখন পর্যন্ত দেখছো কি না, আমার কথাগুলো শুনছো কি না।
যদি শুনে থাকো তাহলে তোমাদেরকে বলছি, যেহেতু আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আমি ইউটিউবে নতুন ভিডিও দেওয়া শুরু করছি, তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি সামনের দিকে কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো এই যাত্রায় তোমরা আমার সঙ্গী হবে আশা করছি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিও। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তা তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে। আমি চাই তোমরা আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও আর আমাকে সাপোর্ট করো। আমি তোমাদেরকে আমার পরিবারের মতোই মনে করি। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবে আর সুন্দর একটা কমেন্ট করে যাবে। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে। আচ্ছা, এখানে আমি মাটির তৈরির হাঁড়ি পাতিল নিয়ে এসেছি রান্না করার জন্য। এগুলাতে কিন্তু গ্যাসের চুলায়ও রান্না করা যায়, আবার মাটির চুলায়ও রান্না করা যায়। তো এই হাঁড়ি পাতিলে কিভাবে রান্না করে একদিন ইনশাল্লাহ আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেকে ভাবতে পারে গ্যাসের চুলায় মাটির হাঁড়ি পাতিলে কিভাবে রান্না করা যায়। আসলে একটু যত্ন নিয়ে যদি তুমি রান্না করো আর ব্যবহার করো তাহলে কিন্তু গ্যাসের চুলাও রান্না করা সম্ভব। তো এখানে আমি একটা মাটির কড়াই, তারপরে একটা তাওয়া আর একটা ছোট্ট পাতিল নিয়ে এসেছি। তো আমার কিন্তু মাটির ডিনার সেটও আছে, তো একদিন ইনশাল্লাহ তোমাদের সাথে সম্পূর্ণ মাটির জিনিসগুলো শেয়ার করব। মাটির হাঁড়ি পাতিল দিয়ে মাটির চুলায় রান্না করতে তেমন কোনো ঝামেলাই হয় না, কিন্তু গ্যাসের চুলায় যখন তুমি রান্না করবে তখন তোমাকে একটু যত্ন নিয়ে আর কিছু প্রসেসিং করে রান্না করতে হয়। তো আমি এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গ্যাসের চুলায় আমি কিভাবে মাটির তাওয়াতে মাছ ভেজে নিচ্ছি। আর তোমরা যদি চাও আমি এই মাটির হাঁড়ি পাতিলগুলো গ্যাসের চুলায় রান্না করার জন্য কিভাবে প্রসেসিং করে নিয়েছি সেটা জানার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসব কিভাবে আমি প্রসেসিং করেছি। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই অনেক ভালো থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ।